সরকার পরিচালিত হবে না জমিদার জোদ্দার পুঁজিপতিদের দ্বারা সরকার চলবে তা ঠিক হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আপনারা অনেকেই জানেন যারা বয়স্ক মানুষ যে 25 বছরের কংগ্রেস জামানা, 34 বছরের বামপন্থী আর 15 বছরের তৃণমূল, এই সরকারকে আপনারা মূল্যায়ন করেছেন। মূল্যায়ন করে আপনাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে আপনারা দেখে নেবেন, বিশেষ করে যাদের বয়স 60 ঊর্ধ্ব হয়েছে। কিন্তু অনেক যুবক ছেলে আছে আমাদের এই পশ্চিমবঙ্গের যারা অর্ধেকের বেশি ভোটার, তারা কিন্তু সে অতীতটা জানে না। তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে অতীতের স্মৃতিগুলোকে। আমি বিভিন্ন সময় বাড়ি বাড়ি গিয়ে যা মানুষের কাছে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে এই কথাগুলো আমি বলেছি। আমি কয়েকটা বিষয় বলতে চাই এই কারণে যে আপনারা তখন দেখেছেন আমি বিভিন্ন এই 15টি অঞ্চল এলাকা, আমাদের নন্দকুমার ব্লকের 12টি অঞ্চল এবং নাইকুড়ি ব্লকের হচ্ছে 3টি অঞ্চল, 15টি অঞ্চল নিয়ে 3,04,123 জন ভোটার আমাদের এই নন্দকুমার বিধানসভায় প্রতিটি আনাচে কানাচে ঘুরে যাওয়া মনে হয়েছে। সে বাংলার এই নির্বাচনে গাছপালাগুলো দেখা যায় না, বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুনে একদম ছেয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আর আমরা যারা বামপন্থীরা, আমরা আপনাদের সময় শুধু নির্বাচনের সময় নয়, সবসময় মানুষের কাছে যাই, দুয়ারে যাই। আপনারা সাহায্য করেছেন, সেই সাহায্যের ফলে আমরা কিছু ঝান্ডা মাত্র লাগিয়েছি, সবটা আমরা করতে পারিনি। এটা নিয়ে আমাদের কমরেডদের মধ্যে অনেক হতাশা আছে। কিন্তু প্রশ্ন আমি কমরেডদের রাখবো, মানুষের জন্য এটা রেখে গেলাম, কোথায় ছিল এত টাকা, কোথা থেকে আসছে? আবার নতুন করে একটা সংযোজন হয়েছেন, আপনারা দেখেছেন। আমি টিভিটা ঠিকমতো দেখার সময় পাই না, কিন্তু আগামী কাল আমাদের এই নন্দকুমার বিধানসভায় ধরা পড়েছে 1 কোটি টাকা নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এই 1 কোটি টাকাটা কি আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। এটা নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করার জন্য আনা হয়েছে। কোন রাজনৈতিক দল? নিশ্চয়ই সিপিএম নয়, কারণ আমাদের যে অবস্থা আপনারা জানেন। শুধু 1 কোটি নয়, কোটি কোটি টাকা আসবে নির্বাচনের সময়। এ টাকাগুলো কোথায় ছিল? আগে যারা আমাদের বামপন্থীদের সময় যারা নেতা ছিল, যারা মন্ত্রী ছিল, তাদেরকে মানুষ শ্রদ্ধা করতো, ভালোবাসতো, যে রাজনীতি মানে সেবা করা। আজকে কি মনে হচ্ছে বলুন তো? আমরা ব্যবসা করা, ভালো একটা ব্যবসা, কিছু মূলধন নিয়ে নির্বাচনে লড়াই করা, জিতে যাওয়া, তারপর কিন্তু যা আছে তার চতুর্গুণটা তুলে নেওয়া। মানুষকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে এই নির্বাচনের প্রাক্কালে। আপনারা একটু মূল্যায়ন করবেন না কমরেড, কোন পথে আমাদের পশ্চিমবঙ্গটা যাচ্ছে? আমাদের নেতৃত্বরা বলবেন যে কিভাবে এই দুর্নীতির লক্ষ লক্ষ টাকা যারা আমার আপনার পরিবারের ছেলেরা বামপন্থী আমলে যারা স্কুলগুলোতে লেখাপড়া শিখেছে, লেখাপড়া শেখার পর তারা দুহাতে দুটো কাজ চায়, এটা তাদের অধিকার। সেই কাজ যখন চাইছে, তখন আমরা প্রতি বছর যখন এসএসসি প্রাইমারিতে আমরা নিয়োগ করতাম, আজকে সেটা নিয়ে টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে। আর আমরা যারা গরিব পরিবারের ছেলেরা টাকা দিতে পারছি না, মেধাবী ছেলে হয়েও তাদের কোনো কাজ পাচ্ছি না। প্রশ্ন জাগে না? আমাদের নন্দীগ্রামের সিঙ্গুরের আমাদের কারখানা করতে গিয়ে কী হয়েছে? আমাদের নন্দীগ্রামের শঙ্কর সামন্তের কথা আপনারা ভুলে গেছেন। অর্ধমৃত অবস্থায় যখন খড়ের গাদায় তাকে আগুনে তাকে পাহাড় বেঁধে যখন ছেড়ে দেওয়া হয়েছিল, ফেলিয়ে দেওয়া হয়েছিল, ছটফট ছটফট করতে মারা গিয়েছিল। আমার খুব পরিচিত, খুব কাছের লোক ছিল নিরঞ্জন মণ্ডল, ওখানের শিক্ষক। আমি ওখানে এক কাজের সূত্রে ছিলাম, তো খুব পরিচিত ছিল, কাছের ছিল, খুব ভদ্রলোক। তাকে যখন স্কুল করে যখন বাড়ি ফিরছে, তখন তৃণমূলের দুষ্কৃতীরা যাকে গুলি করে হত্যা করেছিল, তার অপরাধ কি ছিল? না, আমাদের গরিব খেটে খাওয়া মানুষদেরকে সংগঠিত করাই তার অপরাধ ছিল। সে সিপিএম পার্টিটা করত, এটাই তার অপরাধ। আজকের সেই অতীতের কথাটা আপনারা সকলেই ভুলে গেছেন।